আমি শেখ আনসার আলী গাইড চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। শিরোনাম: দি নিউজ বাংলার সঞ্চালক মানববাবুর প্রতি আবারও। আজ 2-3-2026 তারিখে আনুমানিক দুপুর 2:30টার সময় আপনার প্রতিবেদন শুনছিলাম। ইরানি ধর্মীয় নেতার মৃত্যুতে সেখানকার মহিলাদের নাচানাচির দৃশ্য আপনি দেখিয়েছেন। পৃথিবীর সব দেশই সরকারের পক্ষে বিপক্ষে জনমত থাকবেই, যা স্বাভাবিক। এখন ইরানিদের নাচানাচির খবরটা মহানন্দের হলে শ্রীমতী ইন্দিরা গান্ধীর মৃত্যুতে শিখদের মিষ্টি বিতরণ করাটা অন্যায় হবে কেন? প্রতিশোধ হিসেবে হাজার হাজার শিখদের রক্তে ভারতের পথঘাটকে রঞ্জিত করা হয়েছিল কেন? আপনার প্রতিবেদন শুনে মনে হলো ইরান মানি জঙ্গিদের, সন্ত্রাসীদের আঁতুড়ঘর। তবে সন্ত্রাসবাদী ডেফিনেশন কি, এটা আপনার কাছে জানতে চাইছি। ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে আদবানিজির রথযাত্রার মাধ্যমে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে ভারতের আকাশে বাতাসে অস্থিরতা ছড়িয়ে দেওয়া, বাবরি মসজিদকে ধ্বংস করে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটানো, এগুলো কি সন্ত্রাসবাদীর আওতায় পড়বে না? অবশ্যই ইরানের ব্যাপারে আপনি স্বাধীন মতামত রাখতেই পারেন, তবে পরিস্থিতি বলছে আমেরিকার পদলেহন যে করবে না তাকে করুণ পরিণতির শিকার হতেই হবে। জুলফিকার আলী ভুট্টো, বর্তমানে ইমরান খান, সম্ভবত কর্নেল গাদ্দাফির পরিণতি সে কথারই সাক্ষ্য বহন করছে। তবে আমেরিকার দাসত্ব স্বীকার না করেও একদল হবে বীরপুরুষ, অন্য দল হবে কাপুরুষ। জানি না আপনি কোন দলে পড়বেন। এবার বলি, মোদিজি আমারও প্রধানমন্ত্রী, তাঁর সম্মানের সঙ্গে সকল ভারতীয়দের সম্মান জড়িত। তবে তাঁকে যেভাবে বর্তমান যুদ্ধের কন্ট্রোলার হিসেবে দেখালেন, তাতে মনে হলো ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প হলেন মোদিজি। যদিও অবৈধ বসবাসকারী ভারতীয়দের হাতে পায়ে বেড়ি বেঁধে ফেরত না পাঠাতো, যা আমারও লজ্জা। সেই সঙ্গে সংযোজন করি, অরুণাচলটাকে চীন প্রায় তো গিলে ফেলেছে। তাছাড়া চীন সীমান্তে সৈন্য সমাবেশের ঘটনার ফল কী হয়েছিল তা এই মুহূর্তে মনে করতে পারছি না। আর প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের কথা নাই বা ধরলাম। তবে ইরানের ঘটনায় যে কয়েকজন নারী নৃত্য করছে তাদের ছবি দেখালেন, কিন্তু যারা চোখের জল ফেলছে তাদের কথা তো বললেন না। আসলে কিছু মানুষ জন্মেছে যাদের ধর্মটাই হলো অন্য ধর্মের মানুষদের বিরোধিতা করা। প্রতিবেদনের প্রতিক্রিয়া পাওয়ার আশায় এটি টানলাম।